আজকের দিনে বেশিরভাগ মানুষের একটা অভ্যাস হচ্ছে যে রাতে শুতে যাওয়ার সময় ফোন স্ক্রল করা, ফোনে নানান রকম অপ্রয়োজনীয় জিনিস দেখা, নিউজ দেখা, যে নিউজ আমাদের মনকে ভীত সন্ত্রস্ত করে সেই সব খবর দেখা, এবং তারপর যখন তারা ঘুমায় তখন সারা রাত তাদের অবচেতন মনে সেই নেগেটিভ জিনিসই কাজ করতে থাকে, সেই নেগেটিভ জিনিসই প্রসেস হতে থাকে এবং পরদিন সকালে সে ভাবে যে আমাদের জীবনে কেন এত সমস্যা, কেন সব কাজে ব্যর্থ হয়ে যাচ্ছি, কেন আমাদের জীবনে ভালো কিছু হচ্ছে না। আর এইখানেই কিন্তু একজন সাধারণ মানুষ এবং একজন সফল মানুষের জীবনে পার্থক্য বোঝা যায়, যে কিভাবে তারা পুরো দিনটা চালনা করছে, কিভাবে রাতে ঘুমোতে যাওয়ার সময়টাকেও তারা ব্যয় করছে। তো আজ এমন একটি টেকনিক আপনাদের সাথে শেয়ার করব, যেটা শুধুমাত্র আপনাদের জীবন যে পাল্টে দেবে তা নয়, আপনাদের কেউ হারাতে পারবে না। নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই টেকনিকটিকে মডার্ন সায়েন্সে স্লিপ প্রোগ্রামিং বলা হয়, এবং এই টেকনিকটি এতটাই পাওয়ারফুল একটি টেকনিক যে বহু নামকরা সায়েন্টিস্টরাও এই টেকনিকটি ব্যবহার করতেন, এবং আমাদের দেশেও আজ থেকে 1000 বছর আগে এই পদ্ধতির প্রচলন ছিল। দেখুন, রাতে যে সময় আমরা শুতে যাই, যখন আমাদের চেতন মন নিষ্ক্রিয় হতে থাকে, নিস্তেজ হতে থাকে, আর অবচেতন মন সক্রিয় হতে থাকে, সেই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই সময় আপনি যা চিন্তা করবেন, যে চিন্তাকে আপনি হোল্ড করবেন, সেই চিন্তার উপর আমাদের অবচেতন মন সারা রাত কাজ করে, যার জন্য শোয়ার সময় ভালো চিন্তা করতে বলা হয়। দেখবেন, শোয়ার সময় আপনি যদি কোনো ভয়ের সিনেমা দেখেন, কোনো খারাপ নিউজ দেখেন টিভিতে, তো ঘুমের মধ্যে আমাদের কিন্তু সেই রকম ভয়ের স্বপ্নই আসে, যা আমাদের মনকে একদম অস্থির করে। আর যখন আমরা ঘুম থেকে উঠি ভোরবেলায়, সেই সময় আমাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করে। সেই জন্য ঘুম আসার আগের 5 মিনিট খুবই ভাইটাল। ওই সময়টাকে আপনি যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে দেখবেন যে আপনার অনেক সমস্যা খুব সহজেই সমাধান হয়ে যাবে। বেশ কয়েকজন নামী সায়েন্টিস্ট এই সময়টাকে কাজে লাগাতেন কঠিন থেকে কঠিন প্রশ্নের উত্তর খোঁজার জন্য। যেসব প্রশ্নের উত্তর তাদের লজিক্যাল মাইন্ড দিতে পারতো না, তারা এই সময়টাকে সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য ব্যবহার করতেন। দেশ বিদেশের নামী সভ্যতা নিজেদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য এই সময়টাকে কাজে লাগাতেন। আর আমাদের দেশেও বেদ, উপনিষদ, বিভিন্ন পৌরাণিক গ্রন্থেও এই পদ্ধতির উল্লেখ আছে। আজ যা ল অফ অ্যাট্রাকশন নামে পরিচিত, আমাদের প্রাচীন শাস্ত্রে একেই সংকল্প বিজ্ঞান বলা হতো, এবং এইসব পৌরাণিক গ্রন্থে বলা হয়েছে যে এই ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ড কিন্তু ভাইব্রেশনে চলছে, আর আমাদের বিচারও ভাইব্রেশন। তো শোয়ার আগে আমরা যা চিন্তা করি, সেই চিন্তা কিন্তু ইউনিভার্সের এনার্জির সাথে কানেক্ট হয়ে যায়। এবার বলবো যে ঠিক কিভাবে এই টেকনিককে কাজে লাগাবেন। যখনই রাত্রে শুতে যাচ্ছেন, 5 মিনিট সময় হাতে রাখুন। প্রথমত শরীরকে রিল্যাক্স রাখুন এবং মনকে শান্ত রাখুন। তার জন্য দরকার হলে বেশ কিছুক্ষণ গভীরভাবে শ্বাস নেবেন এবং ছাড়বেন। যখন দেখবেন মন একদম শান্ত হয়ে গেছে এবং আপনার ঘুম আসছে, এবার চোখ বন্ধ করুন এবং নিজের শ্বাস প্রশ্বাসের উপরই মনকে একাগ্র করুন, এবং যে কোনো একটি বিষয়ে প্রশ্ন করুন। যে প্রশ্নের উত্তর আপনি এখন জানতে চান, সে আপনার কেরিয়ারের ব্যাপারে হতে পারে, আপনার হেলথের ব্যাপারে হতে পারে, কিংবা আপনার সম্পর্কের ব্যাপারেও হতে পারে। এই পদ্ধতি এতটাই পাওয়ারফুল, দেখবেন অনেক সময় রাত্রে ঘুমের মধ্যে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। নয়তো পরদিন সকালে আপনি যখন ঘুম থেকে উঠবেন, সেই সময় কোনো না কোনো আইডিয়া আপনার মাথায় আসবে, কিংবা এমন কোনো মানুষের সাথে আপনার দেখা হবে যার সাথে কথা বলতে বলতে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
তো এতটাই পাওয়ারফুল কিন্তু এই পদ্ধতি। কিন্তু মনে রাখতে হবে যে আপনি কিন্তু উত্তর খুঁজতে যাবেন না, কারণ যখনই আপনি উত্তর খুঁজতে যাবেন তখনই আপনার লজিক্যাল মাইন্ড কাজ করতে শুরু করে দেবে, আপনার চেতন মন সক্রিয় হয়ে যাবে। তো উত্তর খোঁজাটা কিন্তু আপনার কাজ নয়। আর এখানেই বেশিরভাগ মানুষ কিন্তু ফেল হয়ে যায়, তারা প্রশ্ন করেই উত্তর খুঁজতে শুরু করে দেয়। উত্তর খোঁজাটা কিন্তু আপনার কাজ নয়, উত্তর কিন্তু ইউনিভার্স দেবে, আপনি খালি প্রশ্ন করবেন এবং ঘুমোতে যাবেন। যার জন্য এটা প্রাচীনকালে এই পদ্ধতি এত ব্যবহার হতো। যখনই আপনি কোনো ফ্রিকোয়েন্সি সেট করবেন তখনই ইউনিভার্স আপনার সামনে সেই ফ্রিকোয়েন্সির জিনিসই আকর্ষণ করে আনবে, মানে বারবার সেই ধরনের জিনিসই আপনার চোখের সামনে আসবে, সেই রকম জিনিসই কিন্তু আপনার দিকে আকর্ষিত হবে যে বিষয়ে আপনি চিন্তা করবেন। তবে এটাও মনে রাখতে হবে কোনো সন্দেহ বা সংশয় যেন আপনার মনে না থাকে, তাহলে কিন্তু এই পদ্ধতি পুরোপুরি ব্যর্থ হবে, সেক্ষেত্রে কিন্তু এটা কাজ করে না। একটা বাচ্চা যেমন তার মায়ের ওপর পুরোপুরি ভরসা রাখে, আস্থা রাখে, ঠিক সেই রকম কিন্তু ইউনিভার্সের ওপর আপনার বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে। তো যেদিন থেকে এটা শুরু করবেন প্রথম প্রথম একটু অসুবিধা হবে, কিন্তু আস্তে আস্তে এটা অভ্যাস হয়ে যাবে এবং বেশ কয়েকদিনের চেষ্টায় আপনি আপনার প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন। যার ভাইব্রেশন যেরকম সে কিন্তু ঠিক সেইভাবে উত্তর পাবেন, মানে তার সে কদিন সময় লাগবে। যার ভাইব্রেশন খুব হাই সে খুব কম দিনেই রেজাল্ট পাবে, আর যার ভাইব্রেশন লো তার কিন্তু রেজাল্ট পেতে একটু সময় লাগবে, কিন্তু উত্তর অবশ্যই পাবেন। আর যখন আপনি একটা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তখন আপনি অন্য কোনো বিষয়ে অন্য কোনো প্রশ্ন রাখতে পারেন এবং ততদিন আপনার এই পদ্ধতির অভ্যাসও হয়ে যাবে। তো আজ থেকেই এই টেকনিককে কাজে লাগান এবং কে কিরকম রেজাল্ট পেলেন তা এই ভিডিওর কমেন্টে কিন্তু এসে জানাবেন। ঠিক আছে? তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।